বাংলাদেশের ওলামায়ে কেরামের বয়ান আলহামদুলিল্লাহ এখন সারা পৃথিবীময় ছড়িয়ে পড়েছে। তো এই জন্য যখন আলাদা থাকবেন তখন শুনেন মোবাইল থেকে, এখন সামনাসামনি শুনুন, দেখবেন ইনশাআল্লাহ বরকত হবে। কোরআনুল কারীম আমাদের জিন্দেগি বদলাবার জন্য, কোরআনুল কারীম আমাদের জীবন গঠন করার জন্য, জীবন পরিবর্তনের জন্য। কোরআনুল কারীমের মধ্যে আছে সমস্ত নবীরা নিজ নিজ জাতিকে আল্লাহর দিকে ডেকে যা বলতেন, তো শেষে বলতেন ইন উরিদু ইল্লাল ইসলাহা মাস্তাতাতু। কোরআনের আয়াত। সমস্ত আম্বিয়ায়ে কেরাম বলতেন, হে আমার জাতি, দিবানিশি তোমাদেরকে যা বলতেছি এসব কথার বিনিময়ে সত্যিকার অর্থে আমি আমার সাধ্যের সবটুকু দিয়ে তোমাদের পরিবর্তন চাচ্ছি। ইন উরিদু ইল্লাল ইসলাহ, আর কিছুই চাওয়া নাই, চাওয়া শুধুই তোমাদের সংশোধন। মাস্তাতাতু, সাধ্যের সবটুকু দিয়ে নবীরা চাইতেন আল্লাহর বান্দা বদলে যাক, আল্লাহকে চিনুক, আখিরাতকে বুঝুক, আল্লাহ তাআলার গোলামি করুক, এটাই চাইতেন। সমস্ত আম্বিয়া কেরামের এই ফিকির ছিল। শত জুলুম নির্যাতনের পরেও প্রত্যেক আম্বিয়া আবার নিজ নিজ কওমের কাছে রক্ত মুছে আবারও দ্বীনের দাওয়াত নিয়ে ছুটতেন। আল্লামা ইমাম ইবনুল কাইয়িম আল জাওজি রাহমাতুল্লাহর লিখিত কিতাব উদ্দাতুস সাবিরিন, এই কিতাবের মধ্যে আছে হযরতে নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর যিনি দ্বীনের দাওয়াত দিয়েছেন, ৯৫০ বছর বাপ, একদিন দুই দিন না, ৯৫০ টাকা আর ৯৫০ বছর এক কথা না। ৯৫০ টাকা মানে ৫০ টাকা কম ১,০০০, তো সামান্য টাকা, কিন্তু ৯৫০ বছর কিন্তু অনেক বছর। কি বলে? অনেক বছর। আপনার আমার বাবা দাদা ১৪ গোষ্ঠী কয়জনের হায়াত একত্র করলে ৯৫০ বছর হবে? ৯৫০ বছর এক এলাকায়, আজকে চিটাগাং, কালকা রংপুর, পরশু সিলেট, এরম না, একই জায়গায় একই কওম একই জনগোষ্ঠীর কাছে ৯৫০ বছর তিনি আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়েছেন। কত কি পরিমাণ ধৈর্য ছিল বলে, কি পরিমাণ সবর ছিল। ৩০০ বছর পরেও বলে নাই, ৫০০ বছর পরেও আল্লাহরে বলে নাই আল্লাহ আমার একটু জায়গাটা লাইরা দেন না। বুঝেন নাই কথাটা? আমারে যেই মানুষগুলোকে দাওয়াত দিতে দিছেন এটি একদম অসিদ্ধ, বেশি খারাপ, লড়েও না সরেও না, শক্ত হারামি এগুলা। আপনি জায়গাটা লাইরা দেন, আমার আর পারতেছি না, এই কথা বলেন, একবারও বলেন। কোরআনুল কারীমের মধ্যে আছে নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলছে, ক্বালা রব্বি ইন্নী দাআউতু কওমি লাইলাম ওয়া নাহারা। আল্লাহ আমি না এই ৯৫০ বছর রাতে দিনে আমার কওমকে আপনি আল্লাহর দিকেই কেবল ডেকেছি। আমি ডাকি আপনার দিকে, তারা ছুটে যায়, দূরে চলে যায়, তবুও ডাকছি। তারা কানে আঙ্গুল দিয়ে রাখে, আমি তবুও বলছি। তারা চোখ কাপড় দিয়ে ঢেকে রাখে আমারে দেখলে, তবুও আমি বলছি। আমি একজন একজন করে বলছি, আমি সবাইকে একত্র করে বলছি, আমি চিৎকার করে ঘোষণা দিয়ে দিয়ে বলছি, আমি হালকা মহব্বতের আওয়াজেও বলছি, সবভাবে বলছি। আল্লাহ বলতেই থাকছি, বলতে। কখনো আপনার বরত্বের কথা বলে বলছি, কখনো দুনিয়ায় তোমাদেরকে বৃষ্টি দিবে, খাদ্য দিবে, সন্তান দিবে, এরকম উপকারের কথা বলেও বলছি। কত ভাবে যে বলছি মাওলা, কত ভাবে, কোন সুযোগ আমি হাতছাড়া করি না, বলতেই থাকছি। সেই নূহ আলাইহিস সালামের কওম প্রতিনিয়ত ওনাকে বলতেন তুমি পথভ্রষ্ট,
তিনি বলতেন ইয়া কওমি মা লাইসা বি দালালা, তিনি বলতেন না কওম, বিশ্বাস করো আমি পথভ্রষ্ট না, ওয়ালাকিন্নী রাসূলু রাব্বিল আলামিন, আমি আমার রব আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য রাসূল। কখনো তার কওম বলতো তুমি একটা আস্ত বোকা, আহম্মক, বেওকুফ, নির্বোধ, আজকে এতটা বছর ঈমান আনতেছে না, তোমার কথা গ্রহণ করছে না, তবুও তুমি বলে বেড়াচ্ছ। তিনি বলতেন ইয়া কওমি লাইসা বি সাফাহাতুন, এটাও কোরআনের আয়াত, হে আমার কওম বিশ্বাস করো আমি বোকা না, আমি আহম্মক না, আমি বেওকুফ না, ওয়ালাকিন্নী রাসূলু রাব্বিল আলামিন, আমি আমার রবের রাসূল। ওই কিতাবে আছে উদ্দাতুস সাবিরিন কিতাবে আল্লামা ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন অসংখ্যবার নূহ আলাইহিস সালামের কওম ওনাকে মেরে রক্তাক্ত করে সারা শরীর জখম বানাইয়া যখন তিনি বেহুশ হয়ে যেতেন তখন চারজনে ধরাধরি করে 2 পাও 2 হাত আলগি দিয়া ধইরা রাস্তার পাশে ফেলাই দিয়ে আসত। খোদার কসম আমি নিজ চোখে পড়ছি। হযরতে নূহ আলাইহিস সালাম এই অবস্থায় দীর্ঘ সময় পরে যখন হুঁশ আসতো, হুঁশ ফিরে আসতো, সাথে সাথেই তিনি রক্তমাখা চেহারা মুছেই আবার চিৎকার করে বলতেন আল্লাহ আমি আবার যাচ্ছি, আমার কওমকে আবার বলবো আপনি আযাব দিয়েন না, ওরা বোঝে নাই মাওলা। আল্লাহুম্মা গফির লি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ওই কিতাবে আছে নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবী এই কথা বলছে। এটা শুধু আমাদের নবীর কথা একজনের না, হার আম্বিয়া জুলুমের শিকার হইছে, আর প্রত্যেক নবী তার কওমকে প্রতিবার জুলুমের পরে সবার আগে মাফ করে দিছে। আর এই বাক্য এটা বলছে আল্লাহ আমার কওম বুঝে নাই, মাফ করে দেন। এজন্য প্রিয় ভাই আমার, বাপ আমার, বন্ধু আমার, নওজোয়ান সাথীরা আমার, দয়া করে আল্লাহর ওয়াস্তে এই বন্ধু বলে গেলাম, রাখাল থেকে বকরি আলাদা হয়েন না। বকরি যদি রাখাল থেকে আলাদা হয়ে যায়, বকরি দল ছুট হয়ে গেলে, রাখাল থেকে ছুটে গেলে মুশকিল হবে, পথ হারিয়ে যাবে। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে মুস্তাকিল বিজাত ও মুস্তাকিল বদজাত, যে নিজেকে মনে করে মুস্তাকিল বিজাত, স্বয়ং সম্পূর্ণ, আমার কাছেই সব আছে, তিনি বলেন, হাকিমুল উম্মত বলেন এটা একটা মুস্তাকিল বদজাত, এটা বদজাত, ও মুস্তাকিল বদজাত। এজন্য দয়া করে প্রত্যেকের কাছে অনুরোধ, আইম্মায়ে কেরাম, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখবেন, পুরাপুরি দিল থেকে নিজেদের ঈমান, আমল, নিজেদের আখলাক, নিজেদের পুরা জিন্দেগি গঠনের জন্য বারবার বারবার সরাসরি জীবিত সচক্ষে সামনাসামনি উলামায়ে কেরাম থেকে দিন শিখবেন, দিন বুঝবেন, ইনশাআল্লাহ বরকত পাবেন, দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে। চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যেই দোয়া বারবার পড়ায় আমাদের জবান দিয়ে, সেই ফজর থেকে রাত এশা পর্যন্ত ফরজ নামাজ, ওয়াজিব নামাজ, নফল নামাজ, সূরা ফাতিহা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাকে সরল সঠিক পথ দেখান, এই এক বাক্য কতবার আমগর মুখ দিয়ে উচ্চারণ করায়। এটার সাথে আল্লাহ বলছে বান্দা দোয়াটা এভাবে করো যে আল্লাহ আপনি আমাকে সরল পথ দেখান, তবে সেটা একা না, আমি একলা পারতাম না মাওলা, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আপনার কোন পথ প্রাপ্ত, নেয়ামত প্রাপ্ত আপনার কোন বান্দা, সেই বান্দার রাস্তা আমারে ধরায় দেন। আমার সামনে যেন আপনার প্রিয় কোনো পাত্র, আপনার পছন্দের মনোনীত হেদায়েত প্রাপ্ত হকের উপরে চলা এমন কোন বান্দা আপনি আমার সামনে দিয়ে দেন, সেই পথ ধরে তার পিছনে চলে চলে আমি জান্নাত পেয়ে যাব, আপনাকে পেয়ে যাব। এজন্য এটা দরকার।
এজন্য এটা খুব দরকার। আপনাদের কাছে অনুরোধ করলাম, যারাই বুঝছেন অনুভব করছেন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা আপনাদের ওলামায়ে কেরাম নিজ নিজ এলাকায়, হুজুর সব চিটাগাং থেকে আসতে হবে, হুজুর সব ঢাকার থেকে আসতে হবে, হুজুর সব কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে আসতে হবে, এটা জরুরি না। ওয়ালি কুল্লি কওমিন হাদ, আল্লাহ তাআলা কোরআনে বলছে প্রত্যেক কওমের জন্য আল্লাহ তাআলা পথ প্রদর্শক রেখেছেন। তাহলে প্রত্যেক অঞ্চলের ওলামায়ে কেরাম ওই অঞ্চলের মানুষের পথ প্রদর্শক। কথা বলেন, বুঝলেন কিনা বলেন? কোরআনে আছে আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে দুইটা কথা বলবে, দুইটা প্রশ্ন করবে। আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা, আল্লাহ বলবে জাহান্নামীকে, নাফরমান বলো, যে পরিমাণ হায়াত দিলে তুমি নেক আমল করতে পারতা, আমি কি তোমাকে ওই পরিমাণ সময় হায়াত দেই নাই? কথা বলেন না কেন? 60 বছর বয়স হইল, 40 বছর বয়স হইল, তবুও আল্লাহকে চিনবার সময় হয় নাই। 25 বছর তাগড়া জওয়ান, আল্লাহকে চিনার টাইম হয় নাই। আল্লাহ বলেন আমি কি সেই পরিমাণ হায়াত দেই নাই যে পরিমাণ হায়াত পেলে নসিহত নিতে পারতা? আর 2 নাম্বার, দ্বিতীয় প্রশ্ন আল্লাহ করবে, ওয়াজাআকুমুন নাযীর, তোমাদের প্রত্যেকের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে আমার ভয় প্রদর্শনকারী বান্দা, জাহান্নামের ভয়, আখিরাতের ভয়, আল্লাহর ভয়, কবরের ভয়, আযাবের ভয় দেখানোর মতো পথ প্রদর্শক, ভয় প্রদর্শন বানকারী বান্দা আমি কি তোমার কাছে পাঠাই নাই? কি বলবেন? আল্লাহ তো জিজ্ঞেস করবে, বলো বান্দা, কোন ইমাম, কোন খতিব তোমাকে বলে নাই জাহান্নামের কথা? বলেন না, বলে নাই আপনাদেরকে? আমাদের মসজিদগুলোর ইমাম সাহেবরা আপনাদেরকে আখিরাতের কথা বলে না? আপনাদেরকে জাহান্নামের কথা বলে নাই? আপনাদেরকে জান্নাতের কথা বলে নাই? তাইলে আল্লাহ বলেন আমি প্রত্যেকের কাছে নাজির পাঠিয়েছি, ভয় প্রদর্শনকারী পাঠিয়ে। এই আয়াতের তাফসীরের আলোকে এ কথা স্পষ্ট, প্রত্যেক অঞ্চলের যারা ইমাম, প্রত্যেক অঞ্চলের যারা ওলামায়ে কেরাম, তারা ওই অঞ্চলের নাজির, ওই অঞ্চলের মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী বান্দা। এজন্য দয়া করে নিজ নিজ ওলামায়ে কেরামকে কদর করবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, তাহলে উপকৃত হবেন। আমি নিজের চোখে দেখছি, আমার খুলনার হজরত, গত মাসে আমি হজরতের সাথে যশোর সফর করছি। হজরত বয়ান করতেছেন মসজিদে, মাগরিব বাদ, মসজিদের ইমাম সাবরে হজরত সামনে বসাইয়া মসজিদের মুসল্লি বললেন যে আপনারা এই মসজিদের মুসল্লি কারা কারা? তো সবাই হাত তুলছে যারা, বলছে আপনাদের এই ইমাম আল্লাহওয়ালা, আমি সাক্ষী দিলাম আপনারা এখন তার কাছ থেকে দিন শিখবেন, কোরআন সুন্নাহ শিখবেন, এলেম আমল মাসাইল শিখবেন, এই ওয়াদা, এই বায়াত এখন করেন। সভাপতি সাহেবরে বলছে আমনে 1 নম্বরে আমনে হাত দেন। সবাই হুজুরের, ইমাম সাহেব হুজুরের হাতে, হজরতের সামনে আমরাও বসা, ওই ইমাম সাহেবের হাতে সবাই বায়াত হয়েছে। হজরত বলছেন যে এটা জরুরি, আজকে উম্মতকে ষড়যন্ত্র চলতেছে, ষড়যন্ত্র। নামাজ পড়ে ইমামের পিছনে বাইর হইয়া বলে যে ইমাম বোঝে না, অপদার্থ, তুই তাহলে এখানে ইমামের পিছনে দাঁড়াইলি কেন? তুই তোর বাপের লাগে, যার লাগে তোর পছন্দ হয়, তুই তার লাগে না গিয়ে দাঁড়াইবি বেটা, তুই দাঁড়াইলি কেন ইমাম সাহেবের পিছনে? কথা বলেন না কেন? ইমাম সাহেব সহি হাদিস জানে না, তো তুই জানো, তো তুই ইমাম হও না কেন? তুমি ইমাম হও না কেন? আশ্চর্য, এত বড় জালেম মানুষ হয় কেন? আমি যার পেছনে নামাজ পড়ছি, সালাম ফিরাইয়া তুমি তার ব্যাপারে মন্তব্য করছো, বেটা জানে না। আর ফার্মের মুরকা বেচে, দেড়বুড়িয়া ফার্মের মুরকা বেচে, আমার পরিচিত, হেতে বলে সহি হাদিস জানে, এও সাদা মুরকা, কোনো কক না, সাদা ঠেঙ্গলা জেডিয়ারি এডি বেচে, সাদা মুরকা বেচে, ফার্মের মুরকা, হেতে সহি হাদিসের ফেরি করে। আমরা বুঝি না, আমরা সিরা সাবাইছি বইয়ে বই। হ্যাঁ, আমার একদিন একজনে বলতেছে হুজুর, জি হুজুর বলে, বলছে হুজুর আমার কাছে একটা মোবাইলে অ্যাপস আছে,
আমি যাই আমল করি তা ওইটার সাথে মিলায় নেই, এটার সাথে যেটাই ওলামায়ে কেরামের এই ফিকির, এই মেহনত, এই চেষ্টা, এই সব কিছুর মাকসাদ নির্বাচনী শোডাউন না, নিজেদের কোনো প্রচারণা না, শুধুই পরিবর্তন। শুধুই কি বলেন না, পরিবর্তন। পরিবর্তন। এক যুবক মোবাইলের আসক্তি ছেড়ে আল্লাহকে সেজদা করবে, এক যুবক নারীর আসক্তি থেকে আল্লাহ তাআলাকে ডাকবে, এই আশা, এই মাকসাদ। এক আল্লাহর বান্দা হারাম উপার্জন থেকে হালালের দিকে ফিরে আসবে, এই আশা। এক আল্লাহর বান্দা ভুল বিশ্বাস আকীদা থেকে ফিরে বিশুদ্ধ আকীদার ঈমান আমলের উপরে উঠবে, আখিরাত সুন্দর হবে, ঘুরে ফিরে এই আশা। আলহামদুলিল্লাহ, আজকে 157 বছর 1866 সনে আমাদের এই কওমি মাদ্রাসার প্রথম মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়েছিল হিন্দুস্তানে, ইন্ডিয়ায়। তারপর থেকে আজকের এই 2023 পর্যন্ত 157 বছর ধরে একদিন দুই দিন না, উম্মতের সমস্ত শাখায় যত বিষয়ে আল্লাহর বান্দাদেরকে আখিরাতমুখী, আল্লাহমুখী সহি ঈমান এবং আকীদা, বিশ্বাস, চিন্তা দ্বারা দরকার হয়েছে, যত শাখায়, সর্বশাখায় এই 157 বছর ধরে টানা আমাদের কওমি মাদ্রাসাগুলো উম্মতের জন্য উপযুক্ত আলেম সরবরাহ করতেছে। আমি এই জন্য সবসময় বলি, আপনি আমাদের এই হাল জামানার মুফতি রেজাউল করিম আবরার, তার বয়ান শুনবেন, দেখবেন এক ঢং, সে এক মিশন নিয়ে কাজ করে। আল্লামা মুফতি আরিফ বিন হাবিব, ওনার বয়ানের ধরন দেখবেন, উনি আরেক ধরন, উনি আরেকটা নির্দিষ্ট মিশন নিয়ে কাজ করেন। আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরতের বয়ান শুনবেন, দেখবেন উনি একদিকে খুব তাকিদ করে, এরকম এক একজন উম্মতের এক এক শাখায় খুব চাপ দেয়, প্রেসার দেয়, খুব বলে, সবাই মিলে যেন ইসলামের সব শাখায় কাজ হয়ে যায়। এই জন্য এটা কওমি মাদ্রাসার বৈশিষ্ট্য, এটা উলামায়ে দেওবন্দের বৈশিষ্ট্য। বাতিলের যেই কোনো ফাঁক ফোকর, বাতিলের যেই কোনো রক্তচক্ষু, বাতিলের যেই কোনো সূক্ষ্ম থেকে সূক্ষ্ম ষড়যন্ত্র, আল্লাহর কসম আলহামদুলিল্লাহ, আজকে 157 বছর ধরে এই জমিনে সর্বপ্রথম যাদের চোখে ধরা পড়ে তারা উলামায়ে দেওবন্দ, তারা কওমি মাদ্রাসার উলামা। ঘরের শত্রুও পাশ পায় নাই, বাইরের দুশ্মনও পার পায় নাই উলামায়ে দেওবন্দের চোখ থেকে। হ্যাঁ, সোজা হিসাব। নবীর ভালোবাসার নামে উম্মতকে ভুল সবক দিবে, উলামায়ে দেওবন্দ ছেড়ে দেয় না। হাদিস অনুসরণের নামে উম্মতকে ভুল পথে পরিচালিত করবে, উলামায়ে দেওবন্দ, কওমি উলামায়ে কেরাম ছাড়ে নাই, ছাড়ে। ঠিক আমিরের এতাতের নামে, আনুগত্যের নামে উম্মতকে উলামা শূন্য করবে, দেওবন্দি উলামায়ে কেরাম, কওমি উলামায়ে কেরাম এদেরকেও ছাড়ে নাই। সোজা হিসাব। সে কাছের হোক আর দূরের হোক, ঘরের হোক আর বাহিরের হোক, এক টুপিওয়ালা এক পাঞ্জাবিওয়ালা হোক আর ভিন্ন টুপি আর ভিন্ন পাঞ্জাবি হোক, উলামায়ে দেওবন্দের বৈশিষ্ট্য এটা। অন্যায়ের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে, গুমরাহির বিরুদ্ধে, ফিতনার বিরুদ্ধে সর্বসময়ে সবার আগে কথা বলে, প্রতিবাদ করে, আওয়াজ তোলে উলামায়ে দেওবন্দ, কওমি উলামায়ে কেরাম। প্রয়োজনে বছরের পর বছর জেল খাটে, কিন্তু অন্যায়ের সামনে মাথা নোয়ায় না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এজন্য প্রিয় ভাই আমার, বাপ আমার, বন্ধু আমার, উলামায়ে কেরামের সাথে জুড়ে থাকেন, জিন্দিগি উলামায়ে কেরামের সাথে মিলায় রাখেন, জীবনটা উলামায়ে কেরামের সাথে মিলিয়ে রাখেন, ফায়দা হবে, উপকার হবে। আমার খুলনার হযরত, বাংলাদেশের অন্যতম বুজুর্গ
হযরত মাওলানা আরিফ বিল্লাহ মুফতি নুরুল আমিন সাহেব, পাকিস্তান করাচির বিশ্ববিখ্যাত বুজুর্গ কুতবে আলম আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাইহির খলিফা, হযরত বলছেন সাধারণ জনগণ মুসলমানকে যে আপনারা প্রত্যেকেই নিজ নিজ মহল্লার দিনদার ইমাম, এমনকি দিনদার মুত্তাকি মুয়াজ্জিন, এই ইমাম মুয়াজ্জিনদের সাথে হলেও নিজেদেরকে পুরাপুরি সম্পর্কিত করেন, নিজেদেরকে জুড়ে রাখেন, দেখবেন আলোর পথ পাবেন, হেদায়েতের পথ পেয়ে যাবেন। নিজেকে পৃথক ভাববেন না, নিজেকে মুস্তাকিল ভাববেন না। আমার মোবাইল আছে, আমার ফেসবুক আছে, আমার কাছে অ্যাপস আছে, আমার কাছে বাংলা বই আছে, না বন্ধু, জীবন্ত কোনো আলেমের সাথে, জীবিত কোনো ওলামায়ে কেরামের সাথে নিজেদেরকে জুড়ে রাখবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এটা আমার অনুরোধ রইল। আজ এই জামানায় আইসা, আজকে এই সময়ে আইসা সারা পৃথিবীব্যাপী, সারা বিশেষ করে আমাদের এই ভারতীয় উপমহাদেশে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে দুইভাবে ষড়যন্ত্র হইছে। এক, নবীর বিকল্প ভণ্ড নবী দাঁড় করাইয়া, আরেক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আর মহব্বতের নামে ভ্রান্ত আকীদা উম্মতের মধ্যে ঢুকানোর মাধ্যমে। দুই নাম্বার, আমাদের এই ভারতীয় উপমহাদেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামের বিরুদ্ধে আপনার উম্মতকে বিভ্রান্ত করা, ষড়যন্ত্র করা, উম্মতকে বিচ্ছিন্ন করা, এইটার ষড়যন্ত্র দীর্ঘদিন ধরে চলছে, এখনো চলতেছে। এই সর্বশেষ আইসা বর্তমানের সবচেয়ে বড় ফিতনার নাম হলো উম্মতকে ওলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র। দয়া করে এই ফাঁদে